যাদবপুর কাণ্ডের প্রতিবাদে কাল পথে বিজেপির যুব মোর্চা। আগামীকাল দুপুর 3টে ধিক্কার মিছিল যুব মোর্চার। বাম তৃণমূলের রাজনৈতিক বিশৃঙ্খলা থেকে মুক্ত করতে, বিশ্ববিদ্যালয়ে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে আগামীকাল পথে নামবে বিজেপির যুব মোর্চা। যাদবপুর কাণ্ডের প্রতিবাদে কাল পথে বিজেপির যুব মোর্চা। আগামীকাল দুপুর 3টে ধিক্কার মিছিল যুব মোর্চার। বাম তৃণমূলের রাজনৈতিক বিশৃঙ্খলা থেকে মুক্ত করতে এবং বিশ্ববিদ্যালয়ে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে কাল পথে নামতে চলেছে বিজেপির যুব মোর্চা। প্রীতিশ আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনের। প্রীতিশ, কি আপডেট রয়েছে, কি কর্মসূচি বিজেপির যুব মোর্চার? শোনা যাচ্ছে আমার কথা? শোনা যাচ্ছে প্রীতিশ। দেখো, যাদবপুর যে কাণ্ডের যে ঘটনা, অর্থাৎ গতকাল যে বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভেতরে এবং বাইরে, সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে বিজেপির তরফ থেকে স্পেসিফিক কিছু বক্তব্য রয়েছে। বাম এবং তার সঙ্গে সঙ্গে তৃণমূল যাদবপুর ক্যাম্পাসকে তারা কিন্তু এই ধরনের যে বিশৃঙ্খল ঘটনার জন্য যে তাদেরকে দায়ী করছে, বাম অর্থাৎ তৃণমূলকে, এই দুজনকেই। এবং সেই প্রতিবাদে কিন্তু মূলত আগামীকাল একটি মিছিল রয়েছে গোলপাট থেকে রাজ্য বিজেপির যুব মোর্চার। এবং যুব মোর্চার রাজ্য সভাপতি ইন্দ্রনীল খান নেতৃত্বে এই মিছিলে অংশগ্রহণ করবেন। বিজেপির যারা কর্মী সমর্থকরা রয়েছেন তারা এবং যুব মোর্চার সদস্যরা তারাও কিন্তু অংশগ্রহণ করবেন আগামীকাল। বেশ, ধন্যবাদ প্রীতিশ। প্রীতিশ বন্দ্যোপাধ্যায় আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। এই ঘটনা আর দেখলে গোটা পশ্চিমবঙ্গে তৃণমূল কিন্তু রুখে দাঁড়াবে। আমি রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতিতে বিশ্বাসী নই। যাদবপুরে বাম, অতি বাম ছেলে মেয়েদের দেখা আছে। এই গোটা ঘটনায়, অর্থাৎ যাদবপুরের এই ঘটনা, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এই ঘটনা এবং সেই ঘটনায় যা ঘটেছে, অর্থাৎ বিগত 7-8 বছর ধরে বাম এবং অতি বামেরা এমন করছে, এমন কাজ করছে যাতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বদনাম হয়। ঠিক কি হুঁশিয়ারি যাদবপুর কাণ্ডের পর তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, শোনাবো আপনাদের। রিপিট করার দেখি না, সারা পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেস কিন্তু রুখে দাঁড়াবে। আমি রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতিতে বিশ্বাসী না, যারা বিশ্বাসী তারা বিশ্বাসী। 10 সালে আমি তখন এমপি হয়েছি, আমি তখন দিল্লিতে রয়েছি। সুদর্শন রায়চৌধুরী ছিল শিক্ষামন্ত্রী, সিপিএম এর শিক্ষামন্ত্রী। চুচুড়ায় প্রোগ্রাম করতে গিয়েছিল, এই পাপ্পু ছিল, পাপ্পুরা ঘেরাও করে রেখেছিল। সুদর্শন রায়চৌধুরী আমাকে ফোন করেছিল, আমি এক ঝটকা বলে আগে শিক্ষামন্ত্রীকে ছাড়ো, তারপর অন্য কথা। কালচারে বিশ্বাস করি। যাদবপুরে ওই বাম, অতি বাম বড় শক্তিশালী ছেলে মেয়েদের না, ওসব আমাদের দেখা আছে। নিজের পাড়ায় কুত্তাও রাজা হয়, বাইরে বেরিয়ে এসে দেখে নেবো। নিজের পাড়ায় কুত্তাও রাজা হয়। যাদবপুরের এই ঘটনার পর হুঁশিয়ারি তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। শুধু কি বাম, অতি বাম সংগঠনের ছাত্রদের বা বিক্ষোভকারীদেরই বললেন কল্যাণ বাবু, নাকি এর বাইরেও আরো অনেক কিছু বললেন? কি বললেন শোনাবো। ঘটনা কি ছিল? ওয়েব কুপার একটা প্রোগ্রাম, সেই প্রোগ্রাম থেকে বেরিয়ে আসা শিক্ষামন্ত্রীকে তাকে ঘিরে ধরে চড় মেরে করে গাড়ির মধ্যে ফেলে। এটা আবার আপনার যদি কোনো ডিমান্ড থাকে, সেই ডিমান্ডটা তো অফিসিয়ালি জানাতে পারতেন, যেতে পারতেন। শিক্ষামন্ত্রী গেছে বলে ওখানে তাদের উপর ঝাঁপিয়ে পড়তে হবে, তাকে চোট পেতে হবে। এ আবার তো বেশ কয়েক বছর ধরে দেখছি, 7-8 বছর ধরে যাদবপুরের বাম এবং অতি বাম এরা এমন একটা জায়গায় কাজ করছে যে যাদবপুর ইউনিভার্সিটির বদনামটা ওরা করে দিয়েছে। দেখেছেন র্যাগিং এর জন্য মৃত্যু হয়েছে, তার আগেও সেরকম অনেক ঘটনা ঘটেছে। যাদবপুর ইউনিভার্সিটিটাকে বাম এবং অতি বাম মিলে নষ্ট করে দিল, ভারতবর্ষের লজ্জাতে পরিণত করে দিল। যাদবপুর ইউনিভার্সিটির বাম এবং অতি বামরা তারাই আর্যিকর ইনসিডেন্টের সময় ধুন্ধুমার করে গেছে। অর্থাৎ বাম এবং অতি বাম সংগঠন দ্বারা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বদনাম হয়েছে, কলুষিত হয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়। এবং এই ঘটনা আর দেখলে গোটা পশ্চিমবঙ্গে তৃণমূল রুখে দাঁড়াবে। তিনি রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতিতে বিশ্বাসী নয়, এমনটাই এই গোটা ঘটনার পর প্রতিক্রিয়া কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়
তিনি যা বললেন আপনাদেরকে শোনালাম।